দীর্ঘদিন পর নিজেদের পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম। বুধবার রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডে অবস্থিত যুব ইউনিট নামের একটি ঘর, যা সিপিআইএম এর পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হতো বলে দাবি বাম নেতৃত্বের, তা পুনরায় নিজেদের দখলে নিল দল। সিপিআইএম সূত্রে দাবি, 2017 সালে রায়গঞ্জ পুরসভা নির্বাচনের সময় তৎকালীন তৃণমূল নেতৃত্ব সন্ত্রাসের মাধ্যমে ওই পার্টি অফিস দখল করে নেয়। এরপর দীর্ঘদিন ধরে সেটি তৃণমূলের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওই অফিস পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিপিআইএম। রায়গঞ্জ সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বলেন, 2017 সালে তৎকালীন তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে আমাদের পার্টি অফিস দখল করা হয়েছিল। বর্তমানে তিনি রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থান খুঁজতে বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আইনগত ও গণতান্ত্রিক উপায়ে আমাদের পার্টি অফিস পুনরুদ্ধার করেছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিআইএম নেতৃত্বের দাবি, আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করতে এই পার্টি অফিসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচি পরিচালিত হবে। 1998 সালে আমাদের এই 25 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা আমাদের পার্টির নামে কেনা হয় এবং 1998 সাল থেকে 2017 সাল পর্যন্ত এখানে আমাদের একটা যুব ইউনিট বলে অফিস ছিল, যেখানে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। 2017 সালে লুঠের পৌর ভোটের পরের দিন আমাদের যুবকর্মীরা অফিসে ছিলেন। এখানকার কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে সমস্ত সমাজ বিরোধীরা বোমা পিস্তল নিয়ে এসে এই অফিসটাকে তারা দখল করে, জ্যোতি বসুর ছবি টবি ভেঙে দেয়, আমাদের পার্টি কর্মীদের মারধর করে। আমরা পরের দিন থানায় গেলে তৎকালীন থানার অফিসাররা বলেন যে পাড়ার মধ্যে থাকতে হবে, মেনে নেন, ছেড়ে দেন ওদেরকে। কিন্তু তারপর 2026 সালে তৃণমূল সরকার থেকে চলে যাওয়ার পর আজকে তো তৃণমূল দলটাই উবে গেল। পরের দিনই আমাদের আইসির নেতৃত্বে রায়গঞ্জ থানাতে একটা সর্বদলীয় মিটিং হয়, যে মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে তৃণমূল যাদের পার্টি অফিস দখল করেছিল সেই সমস্ত রাজনৈতিক দল সেই পার্টি অফিসগুলো তারা পুনরুদ্ধার করতে পারে। সেই মতোই আজকে আমরা এই 25 নম্বরের আমাদের যে পার্টি অফিস সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম। দীর্ঘদিন তৃণমূলের দখলে ছিল, কিন্তু কাগজপত্র তো আমাদের নামে, আমাদের নিজেদের পয়সা দিয়ে কেনা জায়গা। ওয়ার্ড কাউন্সিলর সম্বন্ধে কি বলবেন? এখানে দীর্ঘদিন ধরে ও তো একটা ছ্যাপচোর, এর তো কোনো রাজনৈতিক দর্শন নেই এদের। এত দিদির অনুগামী ছিল, এখন দাদার অনুগামী হওয়ার চেষ্টা করছে। লোকে বাড়ির সামনে চোর 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 বলছে, তাও এদের লাজ লজ্জা নাই। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।